যাত্রা দেখে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার 13 বছর বয়সী এক আদিবাসী নাবালিকা। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার শিবপুর গ্রামের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 6 অভিযুক্তকে। ধৃতদের নাম সমাপ্ত কোনাই, অরিন্দম সৌরেন, শুভজিৎ ঘোষ, বনমালী ঘোষ, সুজিত ঘোষ, অভিজিৎ ঘোষ। জানা গিয়েছে গতকাল রাতে বীরভূমের মল্লারপুর থানার বাগানপাড়ায় যাত্রানুষ্ঠান দেখে বাড়ি ফিরছিল নির্যাতিতা আদিবাসী নাবালিকা। সেই সময় মল্লারপুর থানার শিবপুর গ্রামের ঘাঘার কাছে ওই নাবালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই তৎপর হয় মল্লারপুর থানার পুলিশ। রাতভর অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করেছে মল্লারপুর থানার পুলিশ। নির্যাতিতা নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। এবার আমাকে পুলিশ প্রশাসন ডেকে এনে আমাকে খবরটা জানায়। কি বললো মেয়ে? কি বললো? মেয়ে কি বললো, রাস্তাতে যাচ্ছিল তখন ধরে বাঁধা হয়েছে। আমি তো ওদের দিকে আমি দেখিনি এখনো, মানে 6 জন বলছে। মেয়েকে তুলে নিয়ে চলে গেছিল? হ্যাঁ, তুলে নিয়ে গেছিল বলছে। তারপরে কি হলো? তারপরে তো ব্যাপারটা সবাই জানে। এবার ওই জেনে তারপরে পুলিশ চলে গেছে। মেয়ে কোথায় এসেছিল? কোথায়? ওই মেলা দেখতে। কোথায় মেলা? কোথায় দেখতে? এই যে কি নাম যে বলছে, শিবপুর পেরিয়ে বাগানপাড়া। আচ্ছা, একা এসেছিল? না, কে সাথে কে ছিল? আত্মীয় ছিল। আত্মীয়? থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করলেন। কি চাইছেন এখন? শাস্তি চাইছি। কি নাম আপনার? সুনীল মার্ডি। সুনীল মার্ডি। নকরি যাবে এবার, জানে ফোন দিতে। না বলা যায় বলে। যে অনৈতিক ঘটনা ঘটেছে, আমরা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত। এবং একটা আদিবাসী ঘরের মেয়ে যেভাবে নির্যাতন এবং ধর্ষণ, কিছুটা দূরেই পুলিশের ভ্যান থাকার সত্ত্বেও কি কারণে একটা আদিবালিকাকে ধর্ষণ, এটা অত্যন্ত লজ্জা। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের ধর্ষণের সময় রেড বেঁধে দেয়, সেই রাজ্যে অথচ উত্তরপ্রদেশের পুলিশ, उत्तर मुख्यमंत्री बोलছেন अगर इसी चौराहे पे तुम हमारे बहन बेटी को छेड़ोगे तुम निश्चित रहो যে আগলে চৌরাহে पे যমরাজ तुम्हारे लिए खड़ा रहोगे। আজকে পশ্চিম বাংলায় কেন এই ধরনের বক্তব্য বলতে হচ্ছে না? এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যদি হাফ হয়েছে তো 20,000, ফুল হলে 30,000। তো সেই কারণে ধর্ষণ বাড়ছে, সেই কারণে নারী নির্যাতন বাড়ছে। মহিলাদের 1,000 টাকা দিয়ে মহিলাদের ধর্ষণ করাবে, এটা বাংলার মেয়েরা, বীরভূমের মেয়েরা মানবে না। আমরা ওই নির্যাতিত পরিবার, ওই আদিবাসী পরিবার, তার বাবার সঙ্গে কথা বলেছি, তাদেরকে সমস্ত ধরনের আইনি সহায়তা আমরা করব। এই শেষ দেখে ছাড়ব। পুলিশ আধিকারিক বলেছেন এসটি পরিবার, সেই ধরনের আইনি ব্যবস্থা নিশ্চিতভাবে হবে। আমরা আইনের প্রতি ভরসা রাখছি, বীরভূম পুলিশের এই অফিসারের কথার উপর আস্থা রাখছি।